নবীর মতো এতিম কেউ নাই গো। যেই নবী পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়াতে আসার পরে মার চেহারাটা ভালো করে দেখতে পারলো না। হালেমাতুস সাদিয়ার কাছে চলে গেল তায়েফে। একদিন নয়, প্রায় 2টা বছর হালেমাতুস সাদিয়ার কাছে ছিল আল্লাহর পয়গম্বর। হালেমাতুস সাদিয়া 2টি বছর আল্লাহর হাবিবকে বুকের দুধ পান করালেন। 2 বছর পরে হালেমাতুস সাদিয়া আল্লাহর নবীকে আমেনার কাছে দিয়া গেলেন, আমেনা গো, তোমার সন্তানকে তোমার হাতে আমি দিয়ে গেলাম। আর ওই সময়টাতে ছিল মহামারী। ওই যে এখন একটা করোনা শুরু হয়েছে, তখনও মহামারী ছিল। কাছে রেখে দাও। আরে যুবক ভাই, কলিজার টুকরা মা আমেনার কাছে আল্লাহর নবী ছিলেন না। আবার হালেমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। মোট 4টা বছর হালেমার কাছে ছিল, নিজের মার কাছে ছিল না। জন্মের পরে বাবারেও দেখলো না। সেই আল্লাহর হাবিব হালেমাতুস সাদিয়ার কাছে ছিল। আল্লাহর নবী শিশু অবস্থায় মার চেহারাটা দেখলেন না। হালেমাতুস সাদিয়ার সঙ্গে প্রায় 4টা বছর ছিল। হালেমাতুস সাদিয়া যেদিন আমিনার কাছে এনে দেয় আর বলে, আমিনা গো, জীবনে কত সুন্দর ছেলে আমি দেখলাম, কত ছেলে আমি লালন পালন করলাম, কিন্তু এমন ইনসাফওয়ালা ছেলে, কুলের শিশু এত ইনসাফ করতে পারে আমার জানা ছিল না। আমার আরেকটা সন্তান ছিল, সেই সন্তানটা তার সঙ্গে দুধ পান করত, কিন্তু আল্লাহর নবী যে স্তনে দুধ পান করতেন ওই স্তন ছাড়া অন্য স্তনে কোনোদিন মুখ লাগাইতেন না। কারণ তার আরেকটা ভাই দুধ পান করবে, এই জন্য কোলের শিশু ভাইয়ের প্রতি ইনসাফ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কুলে থাকা অবস্থায় ইনসাফ করছেন। আরেক ভাইয়ের দুধ পান করার ব্যবস্থাও করে দিয়েছেন। সেই আল্লাহর হাবিবকে যেদিন আমেনার কাছে নিয়ে যাওয়া হয়, হালেমা বলেন, আমেনা গো, জীবনে কত সুন্দর ছেলে দেখছি, এমন সুন্দর ছেলে আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমেনা ডাক দিয়ে বলেন, আরে হালেমা, আমি শহরে থাকি, আমার জীবনেও আমি বহু সন্তান দেখেছি, কিন্তু আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি নিজেও দেখি নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন। জিবরাইল এসে বলেন, দাঁড়াও, তোমরা দেখো নাই, আর আমি জিবরাইল এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমি সৃষ্টি হয়েছি। আমি জিবরাইল এই পৃথিবীটা কয়েক মিনিটে কয়েকবার ঘুরতে পারি, অথচ আমি জিবরাইল কোনদিন মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমিও দেখি না। আল্লাহর হাবিব 4 বছরের বয়সে আল্লাহর হাবিব আমেনার কাছে চলে আসলেন। নিজের মা কলিজার টুকরা আমেনার কাছে আসলেন। 4 বছর মাথায় আসলেন, 2টা বছর নিজের মাকে পান বড়ে দেখলেন। 6 বছর যখন আল্লাহর হাবিবের হয়ে গেল, 6টি বছর বয়সে নবীজি আমার খেলাধুলার মাঠে যাইতেন, কিন্তু নিজে খেলতেন না। ছোট সমবয়সী বাচ্চাদের খেলা দেখতেন, কিন্তু নিজে খেলতেন না। কিন্তু মাঝে মধ্যে খেলা দেখা মার কাছে চলে আসতেন। একদিন আল্লাহর হাবিব মাঠের কিনারায় বসা, কিন্তু বাড়িতে যায় না। কলিজার টুকরা সন্তানকে না পেয়ে আমেনা পাগল পাগল হয়ে গেল। হায় রে, আমার সন্তান কোথায়? যারে দেখে তারে বলে, আমার মুহাম্মদ রে দেখছো নি? না গো,
আমরা তো মুহাম্মদ রে দেখি নাই। আমেনা পাগল পাগল হইয়া ওই মাঠের মধ্যে গেলেন। সূর্যটা লাল লাল হয়ে গেল। তাকায়া দেখে আল্লাহর হাবিব মাঠের একটা কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া নবী কান্দে। 6 বছরের শিশু নবী আমার কান্দে। আমেনা ডাক দিয়া বলেন, বাবা রে, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা লাল হয়ে গেছে। বাবা তুমি এখানে বসে বসে নীরবে একা একা কাঁদো, তার কারণটা আমি জানতে চাই। আল্লাহর হাবিবকে বলেন, বাবা রে বলো না, তোমারে কেউ মারছে? না গো মা, আমারে কেউ মারে নাই। তোমারে কেউ গালি দিছে? না গো মা, আমারে কেউ গালি দেয় নাই। আরে মুহাম্মদ, কেউ তোমারে মারে নাই, কেউ তোমারে গালি দেয় নাই, এখানে বসে বসে তুমি কেন কান্দো? এবার আল্লাহর হাবিব বলে, মাগো আমারে কেউ মারে নাই গো মা, আমারে কেউ গালি দেয় নাই, আমি কান্দি, আমার কলিজায় বড় দারুণ একটা ব্যথা লাগছে গো মা। আমার সহপাঠী যারা আছে তারা এই মাঠে খেলাধুলা করে, সন্ধ্যা হয়ে গেলে প্রত্যেকের বাবা এসে তাদের নাম ধরে ধরে ডাক দেয়, তাদেরকে চুমু দেয়, তাদের নাম ধরে ডাকে চুমু দেয়, কোলে নিয়ে বাড়িতে যায়। মাগো আমিও প্রতিদিন মাঠে আসি, আমিও তাকায়া থাকি, আমার আব্বু আমারে ডাক দিবে, আব্বু বলে আমার নাম ধরে ডাক দিবে, আমারে চুমু দিবে, কোলে নিবে, কিন্তু মাগো সবার বাবা আসলেও আমার বাবা দিয়ে আসে না। আমেনা ছেলে মুহাম্মদের কথা শুনে আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর বলে, বাবা রে পুরাতন আগুনটা তুই আমারে জ্বালায়া দিলি। আরে মুহাম্মদ আয় তোর দাদার কাছে যাই, তোর দাদার কাছ থেকে অনুমতি নিব। এবার আমেনা নিজের সন্তানকে কোলে নিয়া আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলেন, আগো বাবা আপনার নাতি, আপনার সন্তান আব্দুল্লাহকে দেখতে চায়, তার বাবা কোথায় আছে, তার বাবা কোন জায়গায় আছে সে জানতে চায়। আমেনা কান্দে আর বলেন, বাবা গো একটু যদি আমারে অনুমতি দিতেন, আমি আমার সন্তানকে লইয়া মদিনায় যাইতাম, তার বাবার যেখানে দাফন কাফন করা হয়েছে ঠিক ওই জায়গায় কবরটা জিয়ারত করে আসতাম। আব্দুল মুত্তালিব আমেনাকে অনুমতি দিলেন। আমেনাকে অনুমতি দিলেন। 2 জন সৈন্য নিয়া, দাসী উম্মে আইমানদের সঙ্গে নিয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া কাফেলা নিয়া মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়া আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া আমেনা বললেন, বাবা মুহাম্মদ এই তোমার বাবা এখানে শায়িত। মদিনায় গিয়া তোমার বাবা ব্যবসা করতে আইসা সেখানে জ্বরে আক্রান্ত হইয়া মারা যায়। আল্লাহর নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরে জড়ায়া ধইরা কান্দে। আল্লাহর হাবিব বাবার কবরে জড়ায়া কান্দে আর বলে, বাবা গো খেলার মাঠে সবাই তাদের সন্তানকে কোলে নেয় গো বাবা, তুমি এখানে ঘুমায়া রইলা, আমার যে কোলে নেও না, আমার নাম ধরে যে তুমি ডাক দেও না। ভাইয়ারা আমার নবীর বয়স মাত্র 6 বছর। আমেনা নবীরে কোলে নিয়ে চলে যায়, আবার মক্কার দিকে রওনা দিল। আব্দুল্লাহর কবর জিয়ারত শেষ, নিজের সন্তানকে লইয়া মক্কায় রওনা দিবে। মক্কা থেকে 9 কিলোমিটার দূরে আসার পরে আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেল, প্রচন্ড তাপ উঠে গেল। এমন একটা অবস্থা শুরু হলো, আর সামনের দিকে যাওয়ার কোনো সিস্টেম নাই। আমেনা তাবুরা টাঙ্গাইয়া এখানেই রাত যাপন করলেন। 1 দিন চলে গেল কিন্তু জ্বর কমে না, 2 দিন চলে গেল তাপ জ্বর কমে না। এমন একটা পর্যায়ে 3 দিন পরে জ্বর বেড়ে গেল।
গেল। এবার আমেনা বুঝতে পারলো, আরে দাসী, আমার সন্তান বাবার কবর দেখার জন্য মদিনায় আসছিল, বাবারে একটা নজর দেখার জন্য আসছিল মারে নিয়া। দাসী গো, আমার দিলে সাক্ষী দেয়, আমার সন্তান মনে হয় মারে লইয়াও যাইতে পারবে না। আরে যুবক ভাই, 6 বছরের শিশু বাচ্চা নবী পয়গম্বর বাবার কবর জিয়ারত করতে গিয়ে মদিনায় গেল মারে লইয়া। কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না। আমেনার শরীরে এত তাপ উঠলো, আমেনা নিজের সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া দইরা কান্দে আর বলে, মোহাম্মদ রে, মার সঙ্গে আসছিলি তোর বাবার কবর জিয়ারত করার জন্য। আরে বাবা, আর মনে হয় তোর মারে লইয়াও তুই আর মক্কায় যেতে পারবি না, বাবার কাছে মারে রেখে যেতে হবে। এবার আমেনা নিজের সন্তানকে বুকে জড়াইয়া চুমু দেয়। কিছুক্ষণের ভিতরে আমেনা ওই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর নবীর এই করুণ কাহিনী, মর্মান্তিক একটি ঘটনা। আল্লাহর হাবিব নিজের মাকে লইয়া মদিনায় গেলেন, কিন্তু মারকে নিয়ে আর মক্কায় যেতে পারলেন না। বয়স মাত্র নবীর মাত্র 6 বছর। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিবকে লইয়া আমেনাকে সেখানেই দাফন কাফন করা হলো। দাফন কাফনের ব্যবস্থা সেখানেই করা হলো। 6 বছরের শিশুকে নিয়ে 3 দিন পরে রওনা হলো মক্কায়। আর ওইদিকে আব্দুল মুত্তালিব পাগলের মতো হয়ে গেছে রে। 3 দিন হয়ে গেল আমার নাতি আর আমার মা আমেনা আসে না। পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায় তাকায়, কোথায় রে আমার মা আমেনা রে? কোথাও দেখা যায় না। আমার নাতি মোহাম্মদ রেও দেখা যায় না। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায়, কোথাও কাফেলার কোনো সন্ধান পাওয়া যায় না। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব তাকায়া দেখে দূর, বহু দূর থেকে একটা কাফেলা দেখা যায়। আব্দুল মুত্তালিব দৌড়ায়া কাছে একটা পাহাড়ের সামনে দাঁড়ায়া তাকায়া দেখে, ওই তাবুর দৃশ্য দেখে হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার মেরে দিল, আরে হামজা, আরে আবু লাহাব, আবু তালেব, তোরা কোথায় রে? আয় আয়, আমার কপাল আবার পড়ে গেছে, আমার কপালে আবার আগুন লাগছে রে। ওই তাকায়া দেখ, কাফেলার মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে বলেন, আমার সন্তানেরা কোথায় রে? কাফেলার মধ্যে আমার মা আমেনারে দেখা যায় না, আমার মা আমেনাকে দেখা যায় না। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল মুত্তালিব কাফেলার দিকে ছুটতে লাগলেন। কাফেলার দিকে দৌড়ায়, আমার নবী 6 বছরের শিশু নবী দাদারে দেখাও দৌড়ায়, দাদাও নাতিরে দেখা দৌড়ায়। আল্লাহর হাবিব দাদারে জড়ায় দৌড়া বলে, দাদা গো, ওগো দাদা, বাবার কবর জিয়ারত করতে গেলাম গো দাদা, কিন্তু আমার মারে লইয়া আসতে পারলাম না, আমার কবরও জিয়ারত করতে হলো। আল্লাহর নবী নাতির জড়ায় দইরা কান্দে রে। নবীর আর আপন বলতে কেউ নাই, ভাইও নাই, বোনও নাই। 6 বছরের বাচ্চা, মাও চলে গেল, দাদা নাতির জড়ায় দইরা কান্দে। কিছুদিন দাদার কাছে আল্লাহর হাবিব ছিল, কিন্তু দাদাও এখন মরণাপন্ন। দাদাও অবস্থা খারাপ, দাদাও দুনিয়াতে বিদায় হয়ে যাবে। সেদিন আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবের কাছে আমার নবীরে রেখে যায়, আবু তালেবের কাছে। আর বলেন, আবু তালেব, আমার দিলে সাক্ষী দে, তুই আমার নাতিরে মহব্বত করবি রে,
আমার নাতির মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এই পৃথিবীতে তো তার কেউ নাই। আমি কোনো ছেলের হাতে দেই নাই, তোর কাছে আমার নাতিরে রেখে গেলাম। তুই আমার নাতিরে কোনোদিন কষ্ট দিবি না, মনে কষ্ট দিবি না, মহব্বত করবি। আবু তালেবের কাছে আল্লাহর নবীকে রেখে যায়। কিতাবে লেখছে বায়রামা, তাম পৃথিবীর বর্তমানের আশেকে রাসূলদের ভালোবাসা যদি এক পাল্লা বায় রাখা হয়, আবু তালেবের ভালোবাসা আরেক পাল্লা বায় রাখা হলে আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত ভালোবাসতো আল্লাহর নবীরে, এত ভালোবাসতো আল্লাহর নবীরে, কলিজা থেকে ভালোবাসতো। এর ভাই এখনের ভালোবাসা তো হলো জিলাপির ভালোবাসা, বিরানির ভালোবাসা, কিন্তু আবু তালেবের বিরানি আর জিলাপির ভালোবাসা ছিল না। আবু তালেবে ভালোবাসতো নবীরে কলিজার থেকেও বেশি, কলিজার থেকে নবীরে বেশি ভালোবাসতো। আবু তালেব সেদিন থেকে প্রায় 45 বছরের উপরে আল্লাহর হাবিবকে ভালোবাসছেন, লালন পালন করছেন। যেদিন আবু তালেব দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে, সেদিন আল্লাহর নবী কান্দে আর বলে, চাচা গো, নিজের সন্তানকে না খাওয়াইয়া আমার মুখে আপনি খাবার তুলে দিয়েছেন গো চাচা। কেউ আমার শরীরে একটা টাচ করতে পারে না আপনি যতদিন দুনিয়ায় আসিলেন। আপনার ভালোবাসা আমি নবী কোনোদিন বলতে পারবো না গো চাচা। আমার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি সর্বপ্রথম তরবারিটা লইয়া সবার আগে দাঁড়াইছেন। ওগো প্রাণের চাচা, এই মুহূর্তে যদি আপনি কালেমা না পড়ে মারা যান, বলেন না আমি আল্লাহর দরবারে কেমনে গো আপনার জন্য সুপারিশ করব। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নার আর বলে, আরে প্রাণের চাচা, একবার শুধু আমার সঙ্গে কালেমাটা পড়েন, একবার পড়েন। আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর হাবিব আপনি চাচাকে ছাড়া আমি জান্নাতে যাব না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কত বড় কপাল আবু তালেবের, কত বড় কপালটা ছিল, কত বড় কপালটা ছিল। আল্লাহর নবী যেখানে সাক্ষ্য দেয়, চাচা গো একবার শুধু কালেমাটা পড়েন, ওয়াদা দিলাম আমি নবী আপনি চাচাকে জান্নাতে যাব না, আপনি চাচাকে ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করব না। শুধু একবার কালেমাটা পড়েন, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় সুসংবাদ আবু তালেবের কান পর্যন্ত পৌঁছায় দিল। ঠিক এই মুহূর্তে আবু তালেব নবীকে উত্তর দিলেন, বাতিজা আমার, তোমার ব্যাপারে নতুন করে আমারে কি ওয়াজ করবা? বাতিজারে, আমি তোমার ব্যাপারে জানি, আমার থেকে বেশি মক্কা নগরীতে তোমার ব্যাপারে কেউ বেশি জানে না। আরে বাতিজা, আমি জানি তুমি একজন সত্য নবী, সমস্ত নবী কুলের সম্রাট তুমি যে সত্য নবী সেটা আমি চাচা জানি। বাতিজা, শুধু এখানেই না, তোমার কোরআন সত্য এটাও আমি জানি, এটা আল্লাহর কালাম সেটাও জানি। বাতিজারে, তোমার কালেমা যদি আমি পড়ি, আমি যে চিরস্থায়ী জান্নাতের ভিতরে যাব সেটাও আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি গো, আমি যে চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও আমি জানি। বলুন জানে না জানে না? আরে আবু তালেব বলেন, বাতিজা, তোমার কালেমা পড়লে জান্নাতি, তোমার কালেমা না পড়লে জাহান্নামী, সেটা আমি ভালো করে জানি। জানার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি
যদি কালেমাটা পড়ে নেই তাহলে ওই দেখা আবু জাহিল না, আবু লাহাব না, উতবা উতাইবা বড় বড় শয়তানগুলি এখানে বসা। আমি মৃত্যুর পরে চতুর্দিকে খবর পৌঁছায়া দিবে আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মেরেছি, এইভাবে অপবাদ আমার বিরুদ্ধে দিবে। আমি বরদাস্ত করতে পারবো না, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি জেনে শুনে তোমার জাহান্নামটাই বেছে নিলাম। এটা শোনার পরে নবীর বড় কষ্ট লাগছে। কষ্ট লাগার কথা কিনা? নবীর কলিজায় বড় আঘাত লাগছে। যখন বলছে আমি জানি না শুনি জাহান্নামটা বেছে নিছি, আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত লাগছে। হায় রে আমার এত মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা আবু তালেবের ইতিহাস তো আপনারা জানেন না। আবু তালেব নবীর যেই পরিমাণ ভালোবাসছে, বর্তমানের আশেকে রাসূলরা এই ভালোবাসতে পারবে না। আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন ছিল না। নবীর কলিজার থেকে ভালোবাসত, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। শুধু এত ভালোবাসা লইয়া জান্নাতি না জাহান্নামী, কথা কয় না? আরে আল্লাহর নবীরা বলছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন তোমরা যদি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ তোমরা আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসতে পারবা। বলুন এটা কে বলছে? আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ জানের চেয়েও বেশি ভালো না বাসবা। আবু তালেব বলেন বাতিজা আমি তোমারে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাইলে মুমিন হইল না কেন? নবী তো বললেন জানের চেয়েও বেশি ভালোবাসলে মুমিন হওয়া যায়। আবু তালেব জানের চেয়েও বেশি ভালোবেসে মুমিন হতে পারলো না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আবু তালেবের এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় শুধু ভালোবাসা দিয়েই তো জান্নাত পাওয়া যায় না। হ্যাঁ কথা কন না কা? শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না, কারণ ভালোবাসা আবু লাহাবের মধ্যে ছিল, ভালোবাসা আবু জাহিলের মধ্যে এক সময় ছিল, ভালোবাসা আবু লাহাবের মধ্যে ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে জান্নাত পায় নাই। তাহলে কিসের অভাব ছিল? আবু লাহাব, আবু জাহেল, আবু তালেবের মধ্যে অভাব ছিল অনুসরণ, অনুকরণ। নবীর এতাত করত না কিন্তু ভালোবাসত, কথা হয় না? এই জন্য নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে। আরে ভাইরা আমার, যারা নবীর সুন্নত মানে, যারা নবীর সুন্নত অনুসরণ করে, নবীর তরিকা অনুযায়ী চলে, আল্লাহর নবী বলেন তারাই আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহান। এবার আসুন, আবু তালেব কালেমার দাওয়াত নিয়ে আসছে। আবু তালেব বলেন জেনে শুনে জাহান্নামটা বেছে নিলাম। নবীর কলিজায় বড় আঘাত লাগছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। হায় রে আমার কলিজার টুকরা চাচা, আমার চোখের সামনে জাহান্নামে যাবে, বরদাস্ত করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। ঠিক এই ঘটনাটাকে কেন্দ্র করে আমার তেলাওয়াত কৃত আয়াত নাজিল হয়ে যায়। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আয়াত নাজিল করে তার বন্ধু হাবিবরে জানায়া দেয়, নবী গো আমার, আপনি আপনার চাচার জন্য কান্দেন। আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে গো নবী,
আবু তালেব আপনার কলিজার মহব্বতের চাচা হতে পারে, তাই বলে আপনি চাইলেই তো আবু তালেব রে হেদায়েত দিতে পারেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আমি যত নবী রাসূলগণ দুনিয়ায় পাঠাইছি, কারো হাতে আমি হেদায়েত দিয়া পাঠাই নাই, কাউরে আমি হেদায়েতের দায়িত্ব দিছি না। সকল নবী রাসূলগণ আমি পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। রাস্তা দেখায়া দেওয়ার জন্য না হেদায়েত দেওয়ার জন্য? রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। আপনি রাস্তা দেখাইছেন, আমি নবী রাসূলগণ পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনি ওয়াজ করছেন। এখন হেদায়েত দিব কি দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। নবী চাইছিল আবু তালেবরে যেন আল্লাহ হেদায়েত দেয়। আবু তালেবের জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই আয়াত সাক্ষী দেয়, আল্লাহ বলেন মহব্বতের চাচা হতে পারে, কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি কারে হেদায়েত দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ যদি না দেয় নবী দোয়া করলেও কাজ হয় না। এই আদর্শনি ইসলাম নিবদম, আল্লাহ যারে হেদায়েত দেয় তামাম পৃথিবীর কেউ গোমরা করতে পারে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় নবী দোয়া করলেও কাম হয় না। কথা বুঝতেছেন? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। জান্নাহ সুন্নাহ যদি আকাম কুকাম করে তাহলে ক্রক চিহ্ন হয়ে যাবে। ক্রক চিহ্ন থেকে বাচ্চা থাকার জন্য আল্লাহর দরবারে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে, ঠিক কিনা?